আজকের এই অনুষ্ঠানের আমি প্রথমে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি জনাব কয়েস আহমদকে। ওই লোক আবার দিলেই বাতানটে না তাই দিলেইতাম না দিলেই আজ একটু কই লোক এক মিনিট। ব্যবস্থাপনা এবং টুলটিগড় অঙ্কুর সাহিত্য টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি ও অঙ্কুর সাহিত্য পাঠাগারের যৌথ উদ্যোগে আজকের এই 40 দিনব্যাপী জামাতের শহীদ নামাজ পড়ার সমাপনী অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ বিশ্বনাথ বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী উপস্থিত, সাবেক মতল্লি উপস্থিত, টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত, অঙ্কুর সাহিত্য পাঠাগারের নেতৃবৃন্দ উপস্থিত, মুসল্লিয়াগণ উপস্থিত, শিশু কিশোররা আজকের এই প্রতিযোগীবৃন্দ। আমি বলতে চাই এই যে 40 দিন যে জামাতের শহীদ নামাজ পড়েছ, শুধু 40 দিন নয়, ধারাবাহিকভাবে এই জামাতে নামাজ পড়ার আহ্বান করছি। পাশাপাশি এইসব প্রতিযোগিতা দেখে আমরা যারা ছোটো বড় যারা আছে আমরাও যেন জামাতে নামাজ পড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট 2 আসনের সম্মানিত সাবেক সংসদ সদস্য হাজী জনাব শফিকুর রহমান চৌধুরী ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের বেস্তের চাবিকাঠি যেটা নামাজ, সেই নামাজ 40 ওয়াক্ত নামাজ পড়েছেন। 40 ওয়াক্ত নাই, 40 দিন যে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন আমাদের যুবক ছাত্ররা, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ছেলেমেয়েদেরকে, যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, সত্যিকারের যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে, সত্যিকারের যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে, ওরা কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লিল্লাহ যাকাত হজ করে, তাদের মধ্যে কিন্তু মারামারি কাটাহাটি হানাহানির কোনো স্পর্শতা নেই। তারা সবসময় নম্র ভদ্র থাকে, মাতা পিতাকে শ্রদ্ধা করে, শিক্ষকদেরকে শ্রদ্ধা করে, উস্তাদদেরকে শ্রদ্ধা করে এবং এলাকার যেভাবে মাতা পিতাকে শ্রদ্ধা করে ঠিক একইভাবে পাড়া প্রতিবেশী যে সমস্ত মুরব্বী আছেন প্রত্যেক মুরব্বিয়ানদেরকে শ্রদ্ধাবোধ শেখায়। তাই আমি এই যে মহতী উদ্যোগ, যারা 40 দিন নামাজ পড়েছে, তারা অন্ততপক্ষে এই নামাজটা সহি আকিদা মতো নামাজ শিক্ষা গ্রহণ করলো এবং এই সওয়াবের ভাগীদার আমার মনে হয় আমরা সবাই যারা এটাতে অংশগ্রহণ করেছি তারা সবাই এটার ভাগীদার হব। এবং আমি মনে করি যে আমরা সবাই প্রত্যেক ধর্ম, যে যে ধর্ম বিশ্বাসী, মনে প্রাণে সেই ধর্ম পালন করা। আমরা মুসলমান হিসাবে যেগুলা করার প্রয়োজন আছে আমরা এগুলা করব।
আমাদের ধর্ম পালন করতে গিয়ে আমাদের আচার আচরণে আমাদের ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে মানুষ আমাদের ধর্মে আকৃষ্ট হবে। এখানে ধর্মের নাম নিয়ে যারা জঙ্গিবাদ কায়েম করতে চায়, যারা সন্ত্রাসী হয়, যারা মাদকাসক্তিতে আকৃষ্ট হয়, এগুলা থেকে বাঁচিয়ে রাখার জন্য এই নামাজের প্রয়োজন। নামাজ হইল কি বেহেশতের সর্বোচ্চ চাবিকাঠি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা ইমানদার মানুষ হয়, এবং ইমানদার আমাদের সবচেয়ে বড় শত্রু হল কি মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা থেকে বিরত থাকবে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরা সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা কথা বলিব না, মাতা পিতাকে শ্রদ্ধা করিব, উস্তাদদেরকে শ্রদ্ধা করিব, এইগুলা শিক্ষা নেওয়ার প্রয়োজন। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকে এই যে টুলটিগড় সমাজ কল্যাণ সমিতি এবং সাহিত্য পাঠাগারের অঙ্কুর সাহিত্য পাঠাগারের এই যে মহতী উদ্যোগ, এই মহতী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এবং আমি মনে করি প্রত্যেক পাড়ায় পাড়ায় এইভাবে উদ্যোগ নিলে পরে আমাদের যুব সমাজ ধ্বংসের দিকে যাবে না, ওরা উন্নয়নের দিকে যাবে, উন্নতি করবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে ছেলে মেয়েদেরকে বিনামূল্যে বই বিতরণ করতেছেন। জানুয়ারি মাসের 1 তারিখ বিনামূল্যে বই দিতেছেন, উপবৃত্তি দিতেছেন। কেন দিতেছেন? সব ছেলেমেয়েরা যাতে লেখাপড়ার দিকে আকৃষ্ট হয়। ধর্মীয় ব্যাপারে ইসলামী ফাউন্ডেশন করেছেন, কাকরাইল মসজিদ সম্প্রসারণ করেছেন, এবং এই যে বিশ্ব ইজতেমার জায়গা সুন্দর করে দিয়েছেন যাতে মুসল্লিদের কষ্ট না হয়। বায়তুল মুকাররম জামে মসজিদ জাতীয় মসজিদে রূপান্তরিত করেছেন। মদ জুয়া নিষিদ্ধ করা হয়েছে। তাই আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করব, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই যে মহতী উদ্যোগ। আমার মনে হয় ইমাম সাহেব এসেছেন, ইমাম খতিব সাহেব, ওনার মাধ্যমে আরও বক্তব্য আপনারা শুনবেন। আমি তাড়াহুড়া, আমি জগন্নাথপুর যাব, জগন্নাথপুর থেকে আবার আসতে হবে, নেতৃবৃন্দরা আসবেন ঢাকা থেকে, ওনাদেরকে রিসিভ করব। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ। এবং 31টা সাইকেল দেওয়া হয়েছে, কোরআন মজিদ দেওয়া হচ্ছে, টুপি দেওয়া হচ্ছে, পাঞ্জাবি দেওয়া হচ্ছে। এই যে মহতী উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সবাই স্বাগত জানাই এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চলে যাবে। সংক্ষিপ্ত এই পর্যায়ে আমাদের টুলটিগড় সমাজ কল্যাণ সমিতির সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসলে বক্তব্য দেওয়ার কোনো আমরা সময় স্বল্পতা, আমাদের এমপি মহোদয় উনি জগন্নাথপুর যাবেন এবং এখানে সাইকেল শিশুদেরকে বিতরণ একটা করবেন, উনি করে চলে যাবেন। তো বক্তব্য দীর্ঘায়িত করব না। সবাই আপনারা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল হয়, আপনাদের সবার সহযোগিতা দরকার, এলাকাবাসীর। আপনারা সবাই সহযোগিতা করেন। পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়ে জুম্মার নামাজের পর সাইকেল বিতরণ করব। সবাই থাকবেন আর। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুম্মার দিন, আপনারা সম্পৃক্ত আছেন বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। আমরা আছি টিলাগড়ের টুলটিগড় এলাকায়, টুলটিগড় জামে মসজিদ প্রাঙ্গণে। এখানে আমরা দেখতে পাচ্ছি টানা 40 দিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায়ের উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়গণ ওনাদের মূল্যবান বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন। এবার আমরা দেখতে পাচ্ছি ছোট্ট সোনামণিদের হাতে পবিত্র কোরআন শরীফ, টুপি ইত্যাদি পুরস্কার সমূহ তুলে দেওয়া হচ্ছে। পুরস্কার তুলে দিচ্ছেন, টুপি পরিয়ে দিচ্ছেন সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বর্তমান জনাব হাজী শফিকুর রহমান চৌধুরী সাহেব। এছাড়াও উপস্থিত আছেন এলাকার বিশিষ্ট মাননীয় ব্যক্তিবর্গ। ওনাদের উপস্থিতিতে আজকের এই আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছে। আসলে সুপ্রিয় দর্শক, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ এবং অত্যন্ত ভূয়সী প্রশংসার দাবিদার এই উদ্যোগটি, যেখানে আমাদের আজকের কোমলমতি শিশুরা একটু বড় হওয়ার পরেই তারা কিশোর গ্যাং, মাদক সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদেরকে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এই মহৎ উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা টানা 40 দিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। এই জন্য তাদেরকে প্রায় 31টি সাইকেল এবং পাঞ্জাবি, টুপি, পবিত্র কোরআন শরীফ সহ নানা উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে অবশ্যই আমাদের পরবর্তী প্রজন্ম, কোমলমতি শিশুরা দিনের আলোয় আলোকিত হবে, নামাজে আগ্রহী হবে। আমাদের এমপি মহোদয় যেটা বলে গেলেন যে নামাজ হচ্ছে বেহেশতের সর্বোচ্চ চাবিকাঠি, তারা সেই চাবিকাঠি অর্জনে সক্ষম হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আমরা বাংলা ভিউয়ের সরাসরি সম্প্রচার থেকে এই মুহূর্তে আপনাদেরকে সম্পৃক্ত করেছি সিলেটের টিলাগড়ের টুলটিকর এলাকার টুলটিকর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। আজকে মূলত একটি মহতী ব্যতিক্রম ধর্মী উদ্যোগের সাক্ষী করতেই আমরা আপনাদেরকে আজকে আমাদের লাইভের মাধ্যমে সম্পৃক্ত করেছি। দর্শক, ইতিমধ্যেই আপনারা দেখলেন যে টুলটিকর জামে মসজিদ প্রাঙ্গণে টুলটিকর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে যারা টানা 40 দিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার স্বরূপ একটি সাইকেল একজন কোমলমতি শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে। তারা সর্বমোট 31টি সাইকেল এবং পাঞ্জাবি, টুপি, পবিত্র কোরআন শরীফ সহ অনেক পুরস্কার সামগ্রী তাদেরকে আজকে বিতরণ করছেন। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার তুলে দিচ্ছেন সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য জনাব শফিকুর রহমান চৌধুরী। টুলটিকর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকের এই আয়োজন। টুলটিকর জামে মসজিদ প্রাঙ্গণে কোমলমতি শিশুদের হাতে টানা 40 দিন জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য তুলে দেওয়া হচ্ছে সাইকেল। এতে করে আমাদের কোমলমতি শিশুরা নামাজে আরও আগ্রহী হবে এবং শুধু এই 40 দিনই না, তারা আমাদের কাছে বলেছেন যে তারা এখন থেকে পরবর্তী বাকি দিনগুলো সব সময় জামাতের সাথেই 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করবেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কোমলমতি শিশু পুরস্কার গ্রহণ করেছেন মাননীয় এমপি মহোদয়ের কাছ থেকে। আমরা তার সাথে একটু কথা বলতে চেষ্টা করব। তুমি কি পুরস্কার পেলে? সাইকেল, কোরআন শরীফ, টুপি, পাঞ্জাবি। কেন তোমাদেরকে কেন পুরস্কার দেওয়া হচ্ছে? তুমি কি পুরস্কার পেয়ে খুশি? আলহামদুলিল্লাহ। কেন তোমাদেরকে এই পুরস্কার দেওয়া হচ্ছে? আমরা 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি। মাশাআল্লাহ, তোমরা 40 দিন 5 ওয়াক্ত জামাতের নামাজ আদায় করেছো। শুধুই কি এই 40 দিন, নাকি জীবনের বাকি যে সময়টুকু আছে তোমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করবে? ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম যে কোমলমতি শিক্ষার্থীরা জামাতে নামাজ আদায়ের অভিব্যক্তি ব্যক্ত করলো আমাদের সামনে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সম্পৃক্ত করেছিলাম টুলটিকর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। এখানে একটি আপনারা সাক্ষী হলেন ভিন্নধর্মী উদ্যোগের। সত্যি এহেন উদ্যোগ প্রশংসার দাবিদার। আমরা টুলটিকর জামে মসজিদ এবং অত্র এলাকাবাসী সহ টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের এই মহৎ উদ্যোগের জন্য। এখান থেকে এই পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বিদায় নিচ্ছি টুলটিকর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিউয়ের সাথেই থাকবেন। সবাইকে জুম্মা মোবারক।